মেহেরপুর সীমান্তে নারীসহ ১০ জন পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় ভেস্তে যায় সেই চেষ্টা। এদিকে পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। এ বিষয়ে বিজিবি জানায়, গতরাতে মেহেরপুরের শাওরাতলা সীমান্তে আলো নিভিয়ে নারীসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি। পরে ওই ৭ জন ভারতের সীমান্তের দিকে চলে যায়। এদিকে গতকাল পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা নারী ও শিশুসহ ৯ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পুশিনের খবরাখবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আমাদেরকে জানাবেন আসলে পুশিনের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? সীমান্তের এই মুহূর্তে যদি সর্বশেষ পরিস্থিতি বলি, যে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। অর্থাৎ তারা যে পতাকা বৈঠক 11:30টায় অনুষ্ঠিত হয়েছিল, সেই পতাকা বৈঠকের পর যে 10 জনের পুশিনের ঘটনা ঘটেছে, তাদের ভাগ্যে কি হচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে 7 জন যে পুশিনের শিকার হয়েছিল এবং সেই 7 জনকে ভারতীয় সীমান্তের যে গেট রয়েছে সেই গেটের পাশেই তাদেরকে রেখে আসা হয়েছে। কিন্তু যে পরিমাণ আপনি দেখছেন যে পাট ক্ষেত রয়েছে, বাইঝাড় রয়েছে, পাশাপাশি বড় বড় ফসল রয়েছে, সেইখানে তাদের অবস্থান নিশ্চিত করা খুবই একটি দুরূহ ব্যাপার। সেটি বিজিবি বা আমরাও কিন্তু তাদের অবস্থান এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। তবে এলাকাবাসীর একজন আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা তাদেরকে যেহেতু গেটের পাশে রাখা হয়েছিল, তারা ওপারে বিএসএফ নিয়ে যেতে পারে, এমন একটি তথ্য আমাদেরকে একজন নিশ্চিত করেছে। তবে বিজিবির পক্ষ থেকে আমরা বারবার চেষ্টা করেছিলাম, বিজিবির ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ এখানে এসেছিলেন তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই এই বিষয়ে কোনো ধরনের কথা বলবেন না বলে আমাদেরকে জানিয়েছেন এবং কোনো তথ্যই আমাদেরকে দেননি। অর্থাৎ আমরা স্থানীয়ভাবে যেটি জানতে পারছি যে 10 জন পুশিনের শিকারের 7 জনকে ওপারে রাখা হয়েছে, আর 3 জনের ভাগ্যে কি ঘটেছে সেটি তারা কোথায় অবস্থান করছে, তারা কি বাংলাদেশে প্রবেশ করেছে, এমন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত জানা নেই। তবে এলাকার মানুষ বলছেন যে 3 কিলোমিটার ব্যাপী যে অবস্থা কিছুই দেখা যায় না, সেখানে বিএসএফ বিভিন্ন পয়েন্ট, এরকম 103 কিলোমিটার সীমান্তে বিভিন্ন পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট দিয়েই তারা কিন্তু পুশিন করছেন। এর আগে যে পুশিনের ঘটনা ঘটেছিল সেটা তেঁতুলবাড়িয়া সীমান্তে, সেখানে 7 জনকে পুশিন করা হয়েছিল। তারপর সদর উপজেলার যে খালপাড়া গ্রাম রয়েছে সেটিও কিন্তু এই তার অবস্থাও কিন্তু এইরকমই ছিল, যে স্থানটি সেটিও 3 কিলোমিটার ব্যাপী এরকম ফসলের সমারোহ, তো সেই স্থান দিয়ে করা হয়েছে এবং আজকে এখান থেকে করা হয়েছে। তবে এলাকার মানুষ আরেকটি বিষয় বলছেন যে যদি এই অবস্থা চলতে থাকে, অর্থাৎ সামনে কৃষকদের ব্যস্ততা বাড়বে, তখন টহল বিজিবির সাথে তারা খুব সহজে দিতে পারবেন না, সেই সময় আরো পুশিনের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেছেন। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদ, জানাচ্ছিলেন পুশিনের বিষয়ে সর্বশেষ।